ক্রিকেট যে অনিশ্চয়তা গেলে সেটা আমরা সকলেই জানি, কিন্তু আজকে আমার প্রেডিকশন এত ভালোভাবে লেগেছে। শুভমান গিল 45 বলে 70 করেছে। আমি শুরুর দিকে বলেছিলাম যে শুভমান গিল ভালো করতে পারে আজকে। এছাড়া আমি বলেছিলাম যে রাহুল কিন্তু আজকে বেস্ট পারি খেলবে। এছাড়া আমার মনে হয় সে কিন্তু আজকে একটা বড় সড়ো নক খেলতে পারে। সে কিন্তু তার 50টা করে ফেলেছে এবং ফার্স্টে মানে অনেক ভালোভাবে এই রানটা করেছে। সে কিন্তু এমন না যে অনেকগুলো বল খেয়েছে, এমন কিন্তু করেনি। সে কিন্তু খুব দ্রুতভাবে রানটা করেছে। সো আজকে দেখতে হবে সে কতদূর যেতে পারে। আমার তো পার্সোনালি মনে হয় সে কিন্তু ম্যাচটা শেষ করে আসতে পারে। কি হয়, ও ভাই উড়িয়ে দিয়েছে, ছক্কা 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 ছক্কা, কত বড় ছক্কা ভাই! কিভাবে মারলো, কিভাবে মারলো রে! 2 বলে 2 রান লাগে, ম্যাচ ডিসির হাতে। বন্ধুরা, আমার নাম অজয় শঙ্কর, নিয়ে এসে নতুন একটা ভিডিও। আজকের ম্যাচ হলো ডিসি ভার্সেস জিটি। অক্ষর পটেল এবং শুভমান গিল টস করেছে এবং টসের মধ্যে ডিসি কিন্তু টস জিতেছে এবং বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া এই পিচটা কিন্তু ব্যাটিং পিচ, এর সাথে এটাও বলেছে যে এখানে কিন্তু 250 রান হবে। দেখা যাক কি হয়। আর বিশেষ করে আমি এই ম্যাচটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ জিটি কিন্তু এখনো ঠিক করে একটা ম্যাচ জিতেছে, বাকি ম্যাচ কিন্তু জিততে পারেনি। তাদের ফর্ম এত ভালো থাকার সত্ত্বেও কিন্তু তারা ম্যাচগুলো হেরে যাচ্ছে। অপরদিকে ডিসি কিন্তু আনবিটেন, তারা কিন্তু মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ জিতে এসেছে, সো তাদের কনফিডেন্স অনেক বেশি হবে। কিন্তু এই ম্যাচটাতে দেখতে হবে কার পারফরমেন্স সব থেকে বেশি হয়, কারণ আমি একটা ব্যাটারের উপর কিন্তু খুব ভরসা করে রয়েছি। সে কিন্তু এখনো ঠিক করে চলতে পারেনি। যদি আজকে চলে যায় তাহলেই নামটা বলবো, না হলে বলবো না। 9 নাম্বার ওভার চলছে আর এখানে গিল কিন্তু এখনো টিকে রয়েছে। কেন জানি না মনের মধ্যে একটা ফিলিং চলছে যে গিল যদি আজকে টিকে থাকে তাহলে কিন্তু একটা ভালো রান হতে পারে। এই স্কোরটা কিন্তু 200-তে পৌঁছবেই পৌঁছবে। আমার থেকে মনে হয় আজকে গিল কিন্তু ভালো একটা ইনিংস আমাদের উপহার দেবে। এছাড়া ডিসির কথা যদি বলি তাহলে কিন্তু আমার ফিলিং যেটা বলছে রাহুল কিন্তু আজকে ভালো রান একটা করতে পারে। তার কারণ হচ্ছে অনেকদিন ধরে সে কিন্তু ঠিকভাবে খেলতে পারছে না, ফর্মে নেই। কিন্তু আজকে তার এই ফর্মটা কিন্তু খুবই দরকার হবে, কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচ। ডিসির জন্য হোক এবং জিটির জন্য হোক, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ। তাই আমি বলছি আমার প্রেডিকশন অনুসারে জিটির মধ্যে থেকে গিল কিন্তু আজকে একটা ভালো রান করবে আর রাহুল কিন্তু একটা ভালো ইনিংস খেলবে আজকে মনে হচ্ছে। 12 ওভারে 132 রান, এই রানটা কিন্তু আমি সেফ বলবো না। তার কারণ হচ্ছে যখন ম্যাচ শুরু হচ্ছিল তার আগে দিয়ে কিন্তু টসের আগে এই ম্যাচ এক্সপার্টরা কিন্তু বলেছিল, সেখানে কেভিন পিটারসন ছিল, তারা কিন্তু আলোচনা করছিল যে এই গ্রাউন্ডে কিন্তু এক ফোঁটাও, মানে এই পিচটার মধ্যে এক ফোঁটাও কিন্তু ঘাসের চিহ্ন নেই, যার ফলে কিন্তু সেখানে ব্যাটাররা খুবই সুবিধা পাবে। পেসার হোক, সেখানে স্পিনার হোক, সবাইকে কিন্তু ভালো করে তারা বলটা মারতে পারবে। দেখাও যাচ্ছে এখানে ওয়াশিংটন সুন্দর রয়েছে এবং গিল, তারা কিন্তু খুব ভালো খেলছে। তারা একজন কিন্তু 50 হবে হবে প্রায়, সেখানে গিল কিন্তু অত্যন্ত ভালো একটা ইনিংস খেলছে। এবং আমি বলেও ছিলাম যে আজকে আমার গিলের উপর একটু ভরসা বেশি রয়েছে। আর বাকি যদি আমি বলি রাহুলের কথা, তার উপর কিন্তু আমার ভরসা রয়েছে অনেকটা। এই ম্যাচে বা এই ডিসির মধ্যে কিন্তু ভালো ভালো অনেক ব্যাটার রয়েছে, যেখানে ক্রিস্টিয়ান স্টাবস রয়েছে, সামির রিজভী, তিনি কিন্তু সেখানে কিন্তু তিনি অরেঞ্জ ক্যাপ উইনার। তিনি কিন্তু এখন ভালো একটা যদি ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু এই ডিসি কিন্তু অপরাজিত থাকবে। চলছে ইনিংস ব্রেকার জিটির কথা যদি বলি তাহলে কিন্তু শুভমান গিল সেখানে একটা ফিনোমিনাল নক খেলেছেন 45 বলে 70 রানে। তাছাড়া জস বাটলার এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু তাদের 50টা কমপ্লিট করেছে। সেখানে সাই সুদর্শন এবং গ্লিন ফিলিপস কিন্তু তাদের সাধ্য মতন একটা কন্ট্রিবিউশন তারা করেছে। ওভারঅল যদি বলি তাহলে 4টা উইকেট হারিয়ে 210 রান করেছে এই জিটি। ডিসির কথা যদি বলি তাহলে কিন্তু এটা চেজেবল, কারণ আমরা সচরাচর দেখতে পাই এই গ্রাউন্ডে 250 চেজ হয়। সো আমি বলবো যে এই রানটা অবশ্যই ডিসি চেজ করতে পারবে। তার কারণ হলো যদি তারা ভালো করে খেলতে পারে এবং যদি তাদের উইকেটটা না হারায় তারা, এবং প্রেসার ফ্রি খেললে অবশ্যই এই রানটা চেজ করতে পারবে। গ্লিন ফিলিপসের কথা ভাই কি বলবো আর, একটা ন্যূনতম ধাক্কা তো লাগে ভাই। এইভাবে যদি আমি বলি তাহলে কিন্তু একটা ন্যূনতম ধাক্কা লাগে ডাইভ নিয়ে ক্যাচটা ধরার জন্য, কিন্তু ও ভাই দেখলাম
এইভাবে কিছু করলো না, জাস্ট এমনি উড়ে চলে গেল। যদিও বলটাকে ধরতে পারলো না, কিন্তু গ্লিন ফিলিপসের যে এফোর্টটা না, পুরো 10-এ 10 দেওয়া দরকার। প্রত্যেকবার আমাদের প্রমাণ করেছে যে সে কি ধরনের ফিল্ডার। অশোক শর্মা কিন্তু এইবার এই সিজনে 154.2 এই মানে পার আওয়ার স্পিডে কিন্তু বল করেছে। কিন্তু তাকে ভাই, তাতে কোনো লাভ নেই। যদি তোমার কাছে ভালো ভ্যারিয়েশন না থাকে, তাহলে কিন্তু তোমাকে ওই ব্যাটাররা, বা যদি বলি ক্লাসিক্যাল ব্যাটার, টেকনিক্যাল ব্যাটাররা, তারা কিন্তু মেরে চলে যাবে। সো ওই জিনিসটা অশোক শর্মার আরো অনেক কিছু শেখার আছে। 6 ওভারে 63 রান নিয়েছে এডিসি, সেখানে কিন্তু লাস্ট মানে 6 নম্বর ওভারটাতে কিন্তু পাথর নিশাঙ্কা 23 রান নিয়েছে। ক্রিকেট যে অনিশ্চয়তা খেলে সেটা আমরা সকলেই জানি, কিন্তু আজকে আমার প্রেডিকশন এত ভালোভাবে লেগেছে। শুভমান গিল 45 বলে 70 করেছে। আমি শুরুর দিকে বলেছিলাম যে শুভমান গিল ভালো করতে পারে আজকে। এছাড়া আমি বলেছিলাম যে রাহুল কিন্তু আজকে বেস্ট পারি খেলবে। এছাড়া আমার মনে হয় সে কিন্তু আজকে একটা বড় সড়ো নক খেলতে পারে। সে কিন্তু তার 50টা করে ফেলেছে এবং ফার্স্টে মানে অনেক ভালোভাবে এই রানটা করেছে। সে কিন্তু এমন না যে অনেকগুলো বল খেয়েছে, এমন কিন্তু করেনি। সে কিন্তু খুব দ্রুতভাবে রানটা করেছে। সো আজকে দেখতে হবে সে কত দূর যেতে পারে। আমার তো পার্সোনালি মনে হয় সে কিন্তু ম্যাচটা শেষ করে আসতে পারে। আর এখানে গুজরাট করলো বিশাল বড় একটা কামব্যাক, দুইটা উইকেট এক ওভারে। রাশিদ খান কি বল করলো ভাই! লাস্টের আগের বলটাতে একটা ছক্কা মারতে গিয়ে সে কিন্তু ক্যাচ হয়ে যায়। সেখানে ছিল ফিল্ডার হিসেবে সাই সুদর্শন। এরপর দ্বিতীয় বলটা মারলো, সামির ইসগা আসলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। সে কিন্তু ডিফেন্স করতে গিয়েছে আর বল কিন্তু কেটে একেবারে অফ স্টাম্পে চলে গেল। সো এটা কিন্তু একটা বিশাল বড় কামব্যাক আমি মনে করি, কারণ তাদের 3টা উইকেট পড়ে গেছে আর এখন কিন্তু ডেভিড মিলার নেমেছে। ম্যাচ কিন্তু এখন গভীর পর্যালোচনায় চলে গেছে। তার কারণ হলো সাই সুদর্শন কিন্তু এই ক্রিস্টেন স্টাবসকে কিন্তু একটা সুন্দর থ্রোয়ে আউট করে দিয়েছে। রাহুল কিন্তু একাই লড়ে যাচ্ছে। ডেভিড মিলার এখন নেমেছে আর একটা ছক্কা, না 4। রাহুল কিন্তু আরেকটা 4 মারলো। 92 তে আছে 51 বলে। রাহুল কিন্তু তার সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারে। ম্যাচ জিতুক বা না জিতুক, তার সেঞ্চুরিটা কমপ্লিট করা অনেক দরকার। আর এই ম্যাচটা কিন্তু খুবই একটা নাজুক সিচুয়েশনে চলে এসেছে। অত্যন্ত ভালো একটা ম্যাচ। 5 উইকেট, 166 রান, আর মাত্র 3টা ওভার রয়েছে। 3 ওভার 1 বল রয়েছে। দেখতে হবে ম্যাচটা কে জিতে। ও ভাই, রাহুল আউট! সেঞ্চুরিটা তো করতো। শিট! রাহুল আউট হয়ে গেল, তার সেঞ্চুরিটা করতে পারল না সে। সো 92 করলো 52 বলে, অসাধারণ। বাট 3 ওভার রয়েছে, এই 3 ওভারে যা করার করতে হবে এই ডিসি কে। মনে হয় না তারা ম্যাচটা জিতবে। তার কারণ হলো এখন কিন্তু একটাও সেট ব্যাটসম্যান নেই। আর বিপ্রাজ নিগম নেমেছে, যে কিন্তু একজন প্রফেশনাল বোলার। সো আমি কিন্তু এত আশা করছি না এই ম্যাচটা নিয়ে। ডিসি কিন্তু অনেক ভালো খেলেছে গত 2টা ম্যাচ, যেখানে মুম্বাই নামক একটা বড় টিমকে হারিয়ে এসেছে। সেখানে কিন্তু গুজরাটের কাছে তারা কিন্তু একটা মিনিমাম রানে হেরে যাবে আমার থেকে মনে হচ্ছে। 18 বলে 45 রান লাগে, যেই রানটা কিন্তু চেস করা যায় এত বলে। যদি একজন চলে যায় না, রানটা কিন্তু চেজ হয়ে যাবে। 6 উইকেট পড়ে গেছে, 202 রান হয়েছে, 5 বল রয়েছে, 9 লাগে। বিপ্রাজ রয়েছে স্ট্রাইকে। দেখা যাক 4 বা ছক্কা বা কিছু একটা আসে কিনা। সিঙ্গেল যদি আসে তাহলে ডেভিড মিলার চলে আসবে স্ট্রাইকে। আর ম্যাচটা কিন্তু এখানেই। ও ওহো ভাই, বল উপরে চলে গেছে, হয়তো বা এটা ফিল্ডারের কাছে চলে যাবে। ফিল্ডারের কাছে চলে গিয়েছে, বিপ্রাজ নিগম আউট হয়ে গিয়েছে। ম্যাচটাকে একমাত্র ডেভিড মিলারই জিতাতে পারবে, না হলে কিন্তু ভাই কেউ জিতাতে পারবে। ও হোয়াট এ কাট! ওহো, ফিল্ডার রয়েছে ভাই, চালাকি করলে হবে না। জিটির ওখানে একটা ফিল্ডার রয়েছে, কাট খেললেও একটা সিঙ্গেল নিয়ে নিয়েছে। তো
তবে ভালো কথা এটাই যে ডেভিড মিলার কিন্তু স্ট্রাইকে চলে এসেছে। যদি ছক্কা না হয়, সিঙ্গেল বা চার হয়, চার হলেও কিন্তু এটার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি সিঙ্গেল হয় তাহলে কিন্তু হবে না। আমার মনে হয় না এই ডেভিড মিলার কিন্তু সিঙ্গেলটা নেবে। আমার মনে হয় এই 3 বলে অবশ্যই সে বাউন্ডারি মারার চেষ্টা করবে। সিঙ্গেল যদি নেওয়ার সময়ও পায় তাহলেও নেবে না। দেখি কি হয়। ও ভাই উড়িয়ে দিয়েছে। ছক্কা 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 ছক্কা। কত বড় ছক্কা ভাই! কিভাবে মারলো, কিভাবে মারলো রে! 2 বলে 2 রান লাগে, ম্যাচ ডিসির হাতে। ডেভিড মিলারটি ভাই সত্যি সুপারম্যান হিরো। পুরো কাম ভাই, পুরো কাম। সাউথ আফ্রিকান বলে আমরা চোকার বলি ওদের, আর এমন পারি যে খেলবে আমরা কেউ জানি না। 106 মিটারের ছক্কা! ভাই সাহ, কি অসাধারণ ব্যাটিং রে ভাই! কি অসাধারণ ব্যাটিং ভাই, কি অসাধারণ ব্যাটিং! 106 মিটারের ছক্কা। টিম ডেভিড 106 মিটারের ছক্কা এবারে আইপিএল এ মেরেছে। সেম ভাবে ডেভিড মিলারও কিন্তু একটা ছক্কা মেরেছে। দেখি 2 বল 2 রান কি হয়, সিঙ্গেল নেয় না চার নাকি ছয়, আরেকটা হবে, দেখি কি হয়। যদি একটা সিঙ্গেলও নিয়ে নেয় না, ম্যাচটা কিন্তু ড্র হয়ে যাবে। খেলা এখনো শেষ হয়নি, নজর রাখতে হবে এই ক্যামেরার দিকেই কিন্তু। তার কারণ হলো ম্যাচ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু অনেক কিছু হতে পারে। এটা অনিশ্চয়তার খেলা। এখনো কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না এই ধরনের খেলা খেলবে ডিসি। চলো একটা সিঙ্গেল সিঙ্গেল ফটাফট। এটা সিঙ্গেল, ওহো ভাই সিঙ্গেল হলো না তো। মনে হচ্ছে সুপার ওভারে চলে যাবে ম্যাচটা। একটা সিঙ্গেল হবে দেন সুপার ওভার, মানে আরেকটা চান্স। ডিসি 1 রানে হেরে গেল ম্যাচটা। খুবই আনলাকি ভাই, খুবই আনলাকি ডিসি। ম্যাচটা কিন্তু জেতা দরকার ছিল, যেইভাবে তারা ফাইট করলো না, ম্যাচটা জেতা দরকার ছিল। চলো, জিটি ম্যাচটা জিতে নিয়েছে, আর ডিসি কিন্তু 1 রানে এখানে হেরে গিয়েছে। চলো বাই বাই। এই ম্যাচটা অত্যন্ত বাজে এক্সপিরিয়েন্স ছিল, এবং নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।